সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা নিতে পারছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসনা জুবায়ের। সরাসরি যাচ্ছি সেখানে। জুবায়ের, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ রায়হান। আপনি যেমনটি জানেন যে আসলে প্রায় গত 2 সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ হয়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য আসলে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড, এবং সেই মেডিকেল বোর্ড আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন বেগম খালেদা জিয়াকে। রায়হান, আপনি জানেন যে আসলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতি গণমাধ্যমের কাছে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর সর্বশেষ তথ্য দিয়ে, এবং সেই বিবৃতিটি প্রদান করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে যে আসলে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে এবং তার শরীরে অক্সিজেনের পরিমাণ কিছুটা কমে গিয়েছে এবং কার্বন ডাই অক্সাইড একটু বেড়ে গিয়েছে, এবং সে কারণে আসলে তার শ্বাসকষ্ট একটু দেখা দিয়েছে, এবং যে কারণে বেগম খালেদা জিয়াকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। এবং এছাড়াও তার কিডনিজনিত সমস্যার কারণে নিয়মিত ডায়ালিসিস করা হচ্ছে। এবং এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।